আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর পাইয়া খাইয়া যারা নিয়ামত করো বান্দা, ও পর্দার অন্তরালের মা, নিয়ামত পাইয়া খাইয়া যারা শুকর আদায় করবা তাদেরকে আমি আল্লাহ তাআলা ধন বাড়াইয়া দিব, মান বাড়াইয়া দিব, রিজিক বাড়াইয়া দিব। শুকর পাইয়া খাইয়া যদি আমার শুকর গুজার না করা হয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক কঠিন আযাব এবং শাস্তির ব্যবস্থা রেখেছি। ওই শাস্তি কারা পাবে? যারা শুকর গুজার করে না। আর যারা শুকর গুজার করে গো, আল্লাহ বলেন আমি তাদের জন্য একটা নিয়ামতের জায়গা রেখেছি। ওই নিয়ামতের জায়গার নাম হলো বেহেশতের বাগান। দুনিয়া একটা বেহেশতের বাগান আছে, যে বেহেশতের বাগানে মাওলা পাক বসার জন্য বলেছেন। ওই বেহেশতের বাগানে বসলেই আল্লাহ খুশি হন, গুনাহগুলো মাফ হয়, গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ বলেন, বান্দা তুমি যে জায়গার মধ্যে বসলে রহমাতুল আলামিন নবীর, মদিনার পয়গম্বর রাসূল আরাবিয়া নবীর সঙ্গে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে। নবীকে আমি বলবো, ইয়া রহমাতুল আলামিন নবী আমার, আপনি যাদেরকে খুশি তাদেরকে আপনি সুপারিশ করে জান্নাতের রাস্তাটা দেখাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর কথা হলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। আর যারা কুফরি মতবাদ করে, অস্বীকার করা হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে অস্বীকার করে আমি বলবো তোমরা তো আমার কথা অস্বীকার করে নিয়েছো। আল্লাহ বলেন ইবলিস শয়তান 9 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করেছেন। এই 9 লক্ষ বছর কোন জায়গা বাদ নাই, সিজদা করা হারাম, সব জায়গায় সিজদা করলেন। কিন্তু আল্লাহ তাআলার একটা কথা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তোর জাহান্নামী ইবলিস, শয়তান ও জাহান্নামী। ইবলিসের দল যারা আছো কিয়ামত পর্যন্ত আসবি আর থাকবি, খাবি আর বিশ্রাম নেবি। তোদের জন্য আমি আল্লাহ জাহান্নামের গর্ত রাখছি, যে জাহান্নামের গর্তের মধ্যে হাজার হাজার হিংস্র প্রাণী এবং হাজার হাজার বিষাক্ত 99 কালসাপের বাসা। এক একটা বাসার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সাপের ব্যবস্থা আছে। ওই সাপের 2টা মুখ আছে। ওই সাপে যখন দংশন করা হবে, যখন দংশন করবে, ওই দংশনের মাধ্যমে এক একটা দংশনের মাধ্যমে 70 বছর পর্যন্ত বিষাক্ত হয়ে বান্দা কান্নাকাটি শুরু করবে। আবার যখন 70 বছর পরে যাবে, ওই সময় আল্লাহ মাওলা বলেন, মাওলা পাক ডাক দিয়ে বলেন, ও লিয়াকুদি আলাইনাল মালাইকার দল, যাই দেখো আমার বান্দারা কেন চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে কান্নাকাটি করতেছে। যাও যাও ওই আমার বান্দারে একটু এহসান করো, আমি আল্লাহর হুকুমে সাপগুলারে সরাইয়া দাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কার সাথে চলবা তোমরা? মুমিন মুমিনের সঙ্গে চলতে হবে। আর মুমিন বান্দা যদি বেঈমানের সঙ্গে চলাফেরা করে, আল্লাহ ডাইকা বলেন কিয়ামতের ময়দানে গো, ওই বেঈমান মুমিনের সঙ্গে চলছে, মুমিন বেঈমানের সঙ্গে চলছে, এই কারণে বেঈমান জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাইবা। আর যদি একটা বেঈমান যদি মুমিনের সঙ্গে চলে গো, ইমানদার যখন জান্নাতে যাবে, সঙ্গে সঙ্গে বেঈমানও জান্নাতে চলিয়া যাবে। তবে বেঈমানের উদ্দেশ্য হলো যদি ভালো হয়, তাহলে ইমানদার মুমিন যদি জান্নাতি হয়, বেঈমান লোকটাও তবে ইমানদারের সঙ্গে চলার কারণে জান্নাতি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এমন একটা সময়
গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়ের মধ্যে বসলেই নেক আর নেক লিখতে থাকে ফেরেশতারা। পর্দার অন্তরের মা ও আমার চাচি আম্মা খালারা শুনে নাও, এই সময়টা আর কখনো ফিরে আসবে না। এমন একটা সময় মাসলা মাসাইলের মধ্যে বলেছেন, ওলামায়ের তাফসীরকার বলেছেন যে এই সময়ের মধ্যে বসবে, ওই সময়টা একটা সময় যে সময়ের চাঁদের নাম হলো রজবের চাঁদ, মেরাজের মাস। যেই মাসে আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করিয়া আল্লাহর বাড়ি সিদরাতুল মুনতাহায় চলিয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার বান্দারা যখন নাকি কোরআনের আয়াতকে ফলো করলো, রাহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে বলেন, কোন কোন বান্দারা মেরাজে গেল? আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই মাসটা হলো মুমিনদের জন্য একটা মেরাজ। এই মাসের 26 27 দিবাগত রাত্রে আল্লাহর নবী মেরাজ শরীফে গেলেন। কেমনে গেলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদুল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। अल्लाहु अकबर। हकीकत से तो दुनिया में खबर है, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनिया হলো একটা খেলাধুলার জায়গা, দুনিয়া একটা গুনার জায়গা, দুনিয়া হলো একটা অন্ধকারের জায়গা, আবর্জনার জায়গা। আবর্জনার ভিতরে যদি কোনো মুমিন বান্দা যদি অল্প সময়ের ভিতরে একটু সময় দিতে পারো, তাহলে আমার নবী বলেন, আমি যেভাবে মেরাজ শরীফে গিয়েছিলাম তেমনি ভাবে সঙ্গে সঙ্গে আমার উম্মতের মাঝে কিছু লোকরা নামাজ পড়বে, সিজদা করবে আর মেরাজ করবে। মেরাজকে বলা হয় রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবী গিয়েছেন। 3 দিনের রাস্তা। কেমনে আমার নবী সেকেন্ডের ভিতরে চলে গেলেন। মেরাজ শরীফে যাওয়ার পর আবার ফিরে আসিয়াম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আমি মেরাজ শরীফে গিয়েছিলাম গতকালকে রাত্রে। আবু বকর ডেকে বলেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে গেছেন সত্য। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। কেউ তো বিশ্বাস করবে না, কিন্তু আমার নবীজি গতকালকে রাত্রে আরামে মেরাজ শরীফে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। জিবরাইল ফেরেশতাও সেখানে যাইতে পারে নাই, কোন নবীও সেখানে যাইতে পারে নাই। আদম নবীও যাইতে পারে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ যাইতে পারে নাই, ঈসা রূহুল্লাহ যাইতে পারে নাই, মুসা কালিমুল্লাহ যাইতে পারে না, আইয়ুব নবীও যাইতে পারে নাই, খিজির নবীও যাইতে পারে নাই, হুদ আলাইহিস সালাম যাইতে পারে নাই, জাকারিয়া নবীও যাইতে পারে নাই, কোন নবীও যাইতে পারে নাই। 1,02,24,000 পয়গম্বর নবী রাসূলের মাধ্যমে কেউ যাইতে পারে নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন বাইতুল্লাহ হারাম শরীফ থেকে, কোথায় যেরকম বাইতুল্লাহ হারাম শরীফ থেকে আমার দোস্ত পয়গম্বর একটানে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যাইয়া সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন। ওই নামাজ পড়িয়া আল্লাহর দরবারে শুকর গুজার করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াস সালিহিন। আমার নবী যখন আজমাইন সমস্ত সাহাবা থেকে উম্মতে মুহাম্মদী উম্মতের জন্য দোয়া করা শুরু করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে যখন রব করিয়া যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত যখন যান, একজন নবীর সঙ্গে আমার নবী আগে সাক্ষাৎ করিয়া বেড়ান। যেরকম সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো,
ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এভাবে সাক্ষাৎ হইতে হইতে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বলা হয়, মুসা নবী গো, চলো না আল্লাহর মেরাজ শরীফ করি, চলো না আল্লাহর বাড়িতে যাই। তবে রহমাতুল্লাহ আলামিন আখিরি জামানার নবী আমার, কেউ তো যেখানে যাইতে পারবে না, একমাত্র আপনি পারমিশন পাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর কেউ পারমিশন পায় নাই, শুধু আমাদের নবী আমাদের রাসূলে পারমিশন পেয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন পারমিশন পেয়েছেন, সমস্ত নবীরা পারমিশন পায় নাই, তবু আখিরি জামানার নবী পারমিশন পাওয়ার কারণে সমস্ত আম্বিয়া নবীগণ পয়গম্বরগণ খুশি হয়ে গেলেন। এর মাঝে কিছু সংগঠন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী হাসি খুশি হইয়া সবাইকে দাওয়াত করে দিলেন, সবাইকে নিয়ে একবেলা ইমামতি করেছেন। এখানে কেউ নাই, লক্ষ লক্ষ হাজার হাজার নবী পয়গম্বররা মুক্তাদি হিসেবে ছিলেন। আমার রহমাতুল্লাহ আলামিন নবী আমার ইমামতি করেছেন। আমার নবী যখন আবার বসলেন, সমস্ত আম্বিয়া পয়গম্বরও বসতে শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। বাইতুল্লাহ দেখে যখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মধ্যে গিয়েছিলেন, 2 রাকাত নামাজ পড়িয়া যখন দোয়া করেন, সব উম্মতের জন্য দোয়া করলেন। নবীর কন্যা ফাতেমার জন্য দোয়া করলেন, নবীর কন্যা কুলসুমার জন্য দোয়া করলেন, নবীজির সমস্ত উম্মতের জন্য দোয়ায় কান্নাকাটি জর্জরিত হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন যখন মেরাজে গেলেন, তখন আমার নবীর পায়ের মধ্যে মোজা ছিলেন, জুতা ছিলেন। আল্লাহু আকবার। ওই জুতাগুলো আমার নবী খোলা শুরু করলেন। আল্লাহ তাআলা নিজেই বললেন, না না রহমাতুল্লাহ আলামিন, আপনি জুতা খোলা লাগবে না, আপনি জুতা মুবারক দিয়ে আমার আরশ আজিমটা ধন্য করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাইকা বলেন, শুনলাম নাকি মুসা নবী, মুসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। মুসা আলাইহিস সালামের জুতা খোলার কারণে আমার তুর পাহাড় দণ্ড হয়ে গেল, আর আপনি জুতা নিয়ে আমার আরশ আজিমে সিদরাতুল মুনতাহা আমার বাড়িতে ঢোকার কারণে আমার আরশ আজিম দণ্ড হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এমন একদিন বলছে না, আল্লাহ তোর 12 বছর আমি যদি মুসা নবী না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হয়ে যদি মরতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। ও জাতির মুসলমান, ইব্রাহিম জাতির মুসলমান শুনিয়া ল, আখির জামানার উম্মতগণ শুনিয়া ল। এমন একটা সময় আমার নবী মেরাজে গেলেন, যাই আবার আল্লাহ তাআলা বলে, আওয়াদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। ওই সময় ডাইকা বলেন, আমার জুতা যদি আমি খুলে ফেলি তাহলে এটা কেমন বেয়াদবি হয়ে যায়, আমি কেমন অবস্থায় আমি যাব। তবে আমার জুতা মুবারক নিয়ে আমি যখন প্রবেশ করব, কেমন কেমন আপনি মনে করেন? কয় না না। ওই সময় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, বিয়ের বাড়িতে বেড়াতে গেলে কত কিছু লইয়া যায়। নবী আমার পয়গম্বর আমার বাড়িতে আপনি আসলেন, কি নিয়ে আসলেন আমি আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ। এর মাঝে আল্লাহ তাআলা হাসি খুশি কারবার, হাসি খুশি রহস্য করতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে আমার নবী হঠাৎ করে মুস্কি হাসি দিলেন, একটু সাহস পাইলেন। আল্লাহু আকবার কোন। আমার নবী মনে করছেন জুতা মুবারক মোজা মুবারক খুলে যদি আল্লাহর আরশের ভিতরে আরশ আজিমের পাও দেই, কদম দেই, প্রবেশ করি, মনে হয় আল্লাহ খুশি হয়ে যাবেন। কয় না না, আপনি জুতা মুবারক নিয়ে আমার হুজরাখানায় চলে আসেন, আমার ঘরের ভিতরে চলে আসেন, আমার আরশ আজিমে চলে আসেন। আল্লাহ তাআলা যে সিংহাসনে থাকেন বসেন, ওই সিংহাসনের বরাবর আমার কাছে আমার নবী আসবেন। কেন? জুতা মুবারক খুলে আসবে। রহমাতুল্লাহ আলামিন নিষ্পাপ আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলে না। আমার নবীজি কোনোদিন একটা হারাম কথা বলে না। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? মুসলমান ইমানদার,
এমন একটা দরবারে আসলেন যেখানে কোটি মানুষ থাকলে যেই কথা, তিনজন দুইজন মানুষ থাকলে একই কথা। রহমতে বরকতে ফেরেশতা দিয়া চতুর্দিকে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখছেন। মনে করি বান্দারা আমরাই শুধু আমরা আছি, চতুর্দিকে আর কেউ নাই। আল্লাহ বলেন, নবী আমার জানায় দেন চতুর্পাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা চতুর্দিকে দণ্ডায়মান দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছেন। সুবহানাল্লাহ। বান্দার যত গুনাহ আছে, কোন দিন কোন গুনাহগুলা করছে, সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতেছেন। বান্দা, ও বান্দা চিন্তা করিও না, লিয়াকুদি আলাইনাল মালাইকাতুদ দুনিয়া, দুনিয়ার ভিতরে একটা ভালো জায়গা আছে, ওই ভালো জায়গার মধ্যে কোরআন হাদিসের কথাগুলো বলা হয়। একটা হলো আল্লাহর কথা। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলি। আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাতগুলো তোমরা উম্মতরা ধরে রাখো, পথ বিচ্ছিন্ন হবে না, জাহান্নামী হবে না। নবীর কথা সত্য না মিথ্যা, জোরে কোন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি পয়গম্বর বলেন, আমার আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবে, ধরে রাখবে, আর আমি নবীর সুন্নাত ওয়া সুন্নাতু রাসূলি, আমি নবীর কথাগুলো যারা আটকে ধরে রাখবে, তারা কখনো বিচ্ছিন্ন হবে না, তারা মৃত্যুর পরে কবর আযাব হবে না, তারা জাহান্নামেও যাবে না। হাশরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, সেই দিন আমার নবীজির চেহারা দেখা মাত্রই, আমার নবীর চেহারা দেখা মাত্রই সমস্ত উম্মতরা দেখতে পাইবে আমার নবীর চেহারার নূর দেখা মাত্র এত নূর আলো। রহমাতুল্লাহ আলামিনের চেহারা অনেক ভালো। আল্লাহু আকবার। আমার রহমাতুল্লাহ আলামিন নবী আমার ডাইকে বলবেন, আমার নবীর চেহারা চোখ দিয়া সমস্ত লোকদেরকে আমার নবী চিনতে পাইবেন, যে রাষ্ট্রের মুসলমান হোক না নরনারী, আমার রহমাতুল্লাহ আলামিনের চেহারার ছায়ার আলোতে গোটা হাসর ময়দান আলোকিত হয়ে পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো বেহেশতের বাগান। মেরাজ শরীফে আমার নবী গেলেন, সত্য না মিথ্যা, জোরে কোন? সুবহানাল্লাযী আসরা। আল্লাহ তাআলার নবীকে ভ্রমণ করেন। আসরা মানে ভ্রমণ করা, দিনেও না রাতের বেলায়। লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ। আসরা মানে রাত্রে ভ্রমণ করার পর আমার রহমাতুল্লাহ আলামিন এত মুস্কি মুস্কি হাসি দিলেন। আল্লাহর বাড়িতে যায় যখন আল্লাহর সঙ্গে লাভবান হলেন, দিদার করলেন, এই সময় আল্লাহ তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যে সালাম গ্রহণ করেন নাই, আল্লাহর নবী বুঝতে পারলেন আমার সালাম আল্লাহ তাআলা দিয়েছেন, আমার সালাম, তবে আমি সালামটা কেন নেই নাই আল্লাহ তাআলা বুঝতে পারলেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও দুনিয়ার মাখলুকের বান্দারা, নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাহাবারা শোনো, আমি আল্লাহ তাআলা অন্তর্যামী, কলবের খবর আমি জানি, অন্তরের খবর আমি জানি। কে জানে জোরে কোন? আল্লাহ। আর বেঈমান নাস্তিকেরা আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না। আল্লাহর নবী বলেন, হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবেন 4 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর জোরে কোন? আমার নবীর সামনে যখন এই বয়ানগুলা করতেছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। मैंने मोमिन सोए मोमिन मिशावत, मैंने काफिर सोए काफिर मिशावत। চিন্তার বিষয় লাগে। আমার নবী যখন বললেন 4 দলকে 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা কহার গোসাই আল্লাহ তাআলা ডাক দিবেন, আল্লাহর মিজাজ তখন গরম হয়ে যাবে। ওই ময়দানে আল্লাহ তাআলার মিজাজ কখনো মনটা শান্তনা হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার ময়দানে মাজারে জানাইয়া দিলেন, হুমুল কাফিরুন। এক শ্রেণীর কাফের যারা, তারা জাহান্নামে চলে যাও। কোথায় জোরে কোন? জাহান্নামে। 2 নম্বরে হুমুল ফাসিকুন। যারা ফাসিক তারাও জাহান্নামে চলে যাও।
হুমুজ জালিমুন, যারা জুলুম করে জুলুমকারী তারাও জাহান্নামে চলিয়া যাও। হুমুল মুনাফিকুন, 4 নম্বরে যারা মুনাফিক, 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ডাইকে বলবেন, যাও যাও তোমরা জাহান্নামে চলিয়া যাও। আজকে আমার একটা নাম আছে, নামের ভিতরে একটা নাম আছে কহ্হার। সেদিন আল্লাহ তাআলার মনটা নরম হবে না। দুনিয়াতে আল্লাহর নামটা যদি কেউ নরম করে ডাক দেয়, আল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর যদি বলেন, আল্লাহ আমার সান্ত্বনা দাও, শান্তি করে দাও, আমি বিপদে আছি। এই বয়ানগুলো আল্লাহর নবী যখন মেরাজ রাত্রে করলেন, অনেক বয়ানের মাঝে একটা কথাই বললেন, আমি কেন একা সালাম নিলে তো আমি খুশি হব না। তখন আল্লাহ তাআলা বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, এবার আমার নবীজি সালাম গ্রহণ করলেন। নবীর যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে, সব উম্মতদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা সালাম দিলেন। আমার নবীজি সালাম গ্রহণ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আপনার সমস্ত উম্মতদেরকে যারা রুকু আর সিজদা করেছেন, ওই সিজদাকারী এবং রুকুকারীদেরকে আমি আল্লাহ তাআলা বাঁচাইয়া দিব। বাঁচানোর মালিক একজনকে, জোরে কোন আল্লাহ, আর জোরে কোন কে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মহিলারা শোনো, তোমরা 2টা কাজ করবা। 1 নম্বর স্বামীর খেদমত করবা, 2 নম্বর তোমরা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে পর্দা করবা। 2টা কাজ করলে তোমাদের জন্য আমি আল্লাহ ডাইকে আমার একটা জান্নাত আছে, জান্নাতে একবার ঢুকবা আর কখনো বের হতে মনে থাকবে না। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ। মুমিনদের জন্য নামাজ কি, জোরে কোন? মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ। এই কারণে মুমিন যখন সকালবেলা ফজর নামাজ পড়ে, আল্লাহ তাআলা একটা রহমতের দরজা খুলিয়ে দেন। 2 নম্বর যখন জোহর নামাজ পড়বে, তখন 2 নম্বরের জান্নাতে 2টা দরজা খুলিয়ে দেন। 3 নম্বর যখন আসর নামাজ পড়বে, আল্লাহ বলেন 3 নম্বর একটা জান্নাতের দরজা আমি আল্লাহর ফেরেশতারা খুলিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। 4 নম্বরে মাগরিবের নামাজ যখন পড়বে, তখন 4টা জান্নাতের দরজা খুলিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। কেমন গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ বয়ান। এই সময়টা হলো গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নাজায়েজ একটা বসিয়া থাকার জন্য, পরকালে ডাইনাতে আমলনামা পাওয়ার একটা প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। গর্ব সূরাত আদমি, জোরে কোন। এই কারণে অহংকার করা যাবে না। এখানে মানুষ কেমন আছে? আল্লাহর নবী বলেন, এই বেহেশতের বাগানে বেশি মানুষ আছে, কারণ হলো মানুষের সঙ্গে ফেরেশতারও খারাপ অবস্থায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে পর্দার সহিত, ওযুর পরে কোন দেহটা, চেহারাটা, হাত পা গুলা কোনো বেগানান পুরুষেরা দেখবে না, এর সঙ্গে নামাজ পড়বে। 2 নম্বরে 1 নম্বর স্বামীর কথা শুনবে, মানে স্বামীর খেদমত করবে। 2 নম্বরে পর্দার সহিত ওযুর মাধ্যমে নামাজ পড়বে। এই 2টা কাজ মহিলাদের যদি করা হয়, কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বেহেশতের নারীদের সর্দারনী হবে। সঙ্গে সঙ্গে হাসান হোসেন আম্মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি আগামীকাল যে দাওয়াত করে দিবেন, যারা নাকি নামাজ পড়বে তারা আমার সঙ্গে দিদার করলো, মেরাজ করলো, ভ্রমণ করলো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসও গিয়েছিল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান থেকে সপ্তম আকাশ পর্যন্ত নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আর সিদরাতুল মুনতাহা আমার বাড়িতে আইসা আপনি নবী যেমনি মুনাজাতটা করলেন, যেমনি মুসাফা করলেন, আপনার উম্মতেরও তেমনি ভাবে 5 ওয়াক্ত সিজদার মধ্যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা